স্টুপেন্ডাস রিয়াদ ব্লগ নাম্বার 1-এ আপনাদের সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি এবং আমার বন্ধুরা অনেকদিন ধরে চিন্তা করতেছি ট্যুরে যাব, কিন্তু কোথায় যাব, কিভাবে যাব মাথা আসতেছিল না। হঠাৎ করে একজন বন্ধু বললো যে আমরা চল সাইকেল ট্যুরে যাই, তাই আগামীকালকে সাইকেল ট্যুরে যাব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালে। আসসালামু আলাইকুম। আমরা এখন ভোর বাজে 5টা। আমরা এখন সাইকেল ট্যুরে যাব। তো আমাদের মাঝে চলে আসলো কাইয়ুম, বলতে বলতে চলে আসলো সোনার চামচ মুখে নিয়ে জন্ম যার অপু, গার্লফ্রেন্ডের সাথে কথা না বলে চলে আসলো আমাদের আনিস, এবং কি আরো চলে আসলো আমাদের টিমের আরেকজন সজীব। সাইকেল ট্যুরে যে যাইতাছো, কার কিরকম অনুভূতি? আনিস, তোমার অনুভূতি কি? তুমি তো গার্লফ্রেন্ডের লোক কথা না এত সকালে উঠছো, এটাই অনেক কিছু। তোমার অনুভূতিটা কি? সজীব, তোমার অনুভূতি কি? ভাই আমার অনুভূতি অনেক বড়, কারণ আমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম, ছেলের সাথে আমি আসছি আজকে। নাম কি? তার অপু। অপু, সোনার চামচ মুখে নিয়ে জন্ম, তোমার অনুভূতি কি? ভাই আমার অনুভূতি বিশাল অনুভূতি, পাছার মাংস আর ফাঁসা নাই, এত ব্যথা সাইকেল চালাইয়া। সমস্যা নাই, তোমার তো গার্লফ্রেন্ড আছে, ঠিক করে দেবো। মুরব্বী, অপুর সাক্ষাৎ পান, অপুর সাক্ষাৎ পাম নাই, অপুর সাক্ষাৎ না, তুই সাইকেলের সাক্ষাৎ পাম নাই। তুই কইতাছ আর ইন্দা ওই রাতুল ইন্দা গেটআপ লইতাছে। রাতুল, তোমার অনুভূতিটা কি? আমার অনুমতি নেই ভাই, আমার দেহ তো সকালে পাইছেন ভাই, এটাই ধন্য। আমরা চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। অপু, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি তো একবার বলছি, ফাঁসা দিচ্ছি, অনেক ব্যথা, কিন্তু দেখেন এখন চাপ দেখলে অনেক ভালো লাগে। আনিস, তোমার অনুভূতি কি? ভাই অনুভূতি বিশাল, অনেক আনন্দ লাগতেছে। আরে অনেক আনন্দ না, তুমি কষ্টে আছো আমি জানি, গার্লফ্রেন্ডের লোক কথা না কই আইছো। ভাই অনুভূতির কথা কইেন না ভাই, আমরা লগা আইয়া মারার পাছা সকাল 5টার দিকে চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। আমি আর অপু সাইকেল চালাতে চালাতে এত দূর চলে আসছি, ওদেরকে পাইতে আসি না। ওরা এত আস্তে গাড়ি চালায়, আরে সাইকেল চালায়, কই আছে এখন বুঝতে পারছি না। এদের কারণে বিস্তারিত আমাদের সময় চলে যাচ্ছে, ওয়েট করতে হবে এখন অনেকক্ষণ। দেখা যাক ওরা কই আছে, মনে হইতেছে সামনের দিকে আছে, আমাদের আর একটু কষ্ট করতে হবে সাইকেল চাইপা। এ রাতল, তোমরা কই আসলে? তোমরা আড়াইলে আসলাম, আমি আর অপু অনেক কষ্ট খুঁজে বের করছি। বাড়ি জঙ্গলের ভিতর বন্ধুদেরকে হারিয়ে ফেলছি, এখন মতো দেখা পাইছি, অনেক খুশি লাগতেছে। হারিয়ে যাওয়া বন্ধুদেরকে ফিরে পাইছি। আরে আড়াইজন, আমার মনে হয় এটি জঙ্গলে মঙ্গল করতে গেছে। আমরা জ্বলি না, আমরা জ্বালাই, আমরা 6 জনে মিলে 6টা সাইকেল চালাই। বলতে বলতে চলে আসলাম সজীবের শ্বশুর বাড়ির এলাকায়। নাস্তাটা এখানে সেরে সকালের নাস্তা আমরা সজীবের শ্বশুর বাড়িতে করবো। এই শ্বশুর বাড়ির কাছাকাছি আসতে সজীবের মুখে ফুটছে হাসি। সজীবের বউ নিয়ে আবার এই হাসি দিকে দিয়া দেয় গলায় ফাঁসি। বন্ধু, তুই তো মনে করছিস ঘুম তো মজা রে, আসলে ঘুম মজা না রে, সকালে একটা সাইকেল ট্যুরে ঘুরতে অনেক মজা রে। বয়সের জন্য মুরব্বী সেরা রে। এটা আমার এক্সের স্কুল, বুঝছো? এক্স তোমাকে পাইলে করে দেবো। বাইরে ছিলাম তোরও ঘুরানোর লেগা, এক একটা সব টিকটক আর ভিডিও করতে করতে সময় এনে শেষ করে দিতেছে। সজীব একজন ছেলে আছে শ্বশুর বাড়ি এলাকা, তাইলে টিকটকার হইয়া যায়, ভিডিও টিকটক। আমার এক্স এক্স এক্সের বাড়ি, এক্সের বাড়ি কইতা নামটা কইতা। আবার সাহস থাকলে কো, সাহস থাকলে কো। না আমি কই দিতাম, কো আমি কই এক্সের নাম কইতা। আবার কই নাম দুইটা আছে, অন দুইটাই কই। সুবর্ণা এক্স, বুঝি না। সুবর্ণা এক্স, জান্নাত এক্স। তো আমাদের টিমের অনেকের সাইকেলের হাওয়া চলে গেছে, তাই এই জন্য আমরা হাওয়া দেওয়ার জন্য কাকার কাছে দাঁড়াইলাম। পোলাবেনে গার্লফ্রেন্ডের মেসেজ দেওয়ানোর সময় চাই যে গার্লফ্রেন্ড লাইনও আছে না আছে, এটা চাই মেসেজ দেয়, কিন্তু এই দেন সাইকেলে হাওয়া নাই, এটা না জানি না সাইকেল লইয়া টোরো ঘুরতে পারি গেছে।
তো কষ্টের বিষয় হচ্ছে কাকার কাছে সাইকেলের হাওয়া দিতে পারলাম না, কারণ কাকার কাছে যে গ্যাস আছে এটা দিয়ে সাইকেলে হাওয়া দেওয়া যায় না। তো আমরা সাইকেলগুলিতে হাওয়া দেওয়ার জন্য দোকান খুঁজতেছি, অনেকক্ষণ ধরে পাইতেছি না। অবশেষে কুমিল্লা টার্ফজোন মাঠে এসে আমাদের সাইকেলগুলোতে হাওয়া দিলাম, কারণ অনেক সকাল ছিল, দোকানপাট বন্ধ ছিল। তো ধন্যবাদ জানাই কুমিল্লা টার্ফজোনের সকল সদস্যকে আমাদের বিপদের সময় আমাদেরকে হেল্প করার জন্য। কায়ুম, তোমাকে অনেক মিস করতেছি। তুমি সাইকেল ট্যুরের আয়োজন করে তুমি যেতে পারলে না, তুমি আসতে পারলে না। হঠাৎ করে কায়ুমের সাইকেল নষ্ট হয়ে গেছিল, যার কারণে কায়ুম বাড়িতে চলে গেছে। আমরা ছিলাম 7 জন, হয়ে গেলাম 5 জন। অনেক সকাল ছিল, যার কারণে আমরা নাস্তা করে বের হই নাই। তাই এখন আমরা নাস্তা করার জন্য বসে আছি, নাস্তা করব, তারপর আবার ঘুরতে বের হব। আইছিলাম কয়জন? আইছিলাম 7 জন, হয়ে গেছি কয়জন? 5 জন। তো অবশেষে চলে আসলাম কুমিল্লা, সেই বিখ্যাত জায়গা ম্যাজিক প্যারাডাইস। অনেক বৃষ্টি ছিল, সাইকেল নিয়ে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে, তারপরও সাইকেল নিয়ে চলে আসলাম কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসে। এ বন্ধুরা, বৃষ্টিতে ভিজাইলা কিরকম ফিল? কার কিরকম ফিল? যারা অনুভূতি যায় পথের ভিতরে যায় কষ্ট মষ্ট হচ্ছে সব ভুলে গেছি। আমার তো একটা গার্লফ্রেন্ড থাকলে আজকে গার্লফ্রেন্ডের ঢুকে আমার বৃষ্টিতে ভিজা। সবচেয়ে ভালো লাগছে আমার কাছে সজীব একটা ভিডিও বানাচ্ছিল না, সিটা সিটা বৃষ্টি পড়লে বউ নিয়ে হইতে দাঁড়ানোর ওয়েদার ঠিক কেন এই ওয়েদারটা। আর আমরা বাইক চালাই, একজনের অবস্থা বেশি খারাপ। এই সাইকেল রাইড করে আমরা তো শেষ করে দিলাম পুরাই যায়। কিটা এলাই তো গেলাম সাইকেল। মনে করো যে আমার গার্লফ্রেন্ডের লাগে উঠতে রোমান্টিক কথা করে এলে, তুমি দিলে কিছু, কয় দিলে কিছু, তার থেকে জন্ম নিলে মোবাইলে ছোট্ট একটা শিশু। আসছিলাম ম্যাজিক প্যারাডাইসে আজকে, কিন্তু বন্ধ থাকার কারণে আমরা ঢুকতে পারতেছি না। বসার মতো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। জীবনটা বেদনা ভাইয়া। এত কষ্ট করে আসলাম আমরা, যদি না ঢুকতে পারি। শুক্রবার আজকে একটা ঘোরার দিন, সব অফিস আদালত বন্ধ, কিন্তু তার সাথে যে ম্যাজিক প্যারাডাইস হয়ে যাবো বন্ধ। এতগুলো টাকা নিয়েছি তারপরে ঢুকতে পারি না টিকেটের কারণে। ম্যাজিক প্যারাডাইস বন্ধ, তাই মুখ দিয়ে আসে না কোনো ছন্দ। এই ম্যাজিক প্যারাডাইস যে বন্ধ ছিল, তোমরা ঢুকতে পারছো না, তো তোমরা অনুভূতিটা কি, কষ্টটা কি? এই বৃষ্টি দিয়ে কষ্ট করে আইসা বড় হতাশ। আমরা এখন আছি কুমিল্লার ঐতিহ্য ভার্সিটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আমরা এখন আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে। আমাদের কুমিল্লার মানুষ যেমন সুন্দর, কুমিল্লা ভার্সিটিও তেমন সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর আমাদের কুমিল্লার ভার্সিটির শহীদ মিনার। আমি আন্তরিকভাবে দুঃখিত, কুমিল্লা ভার্সিটি এবং ম্যাজিক প্যারাডাইস ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারিনি আপনাদেরকে, কারণ প্রচুর বৃষ্টি ছিল, প্রচুর, যা বলার বাইরে। মোবাইল হাতে রাখার মতো না, ভিডিও করার মতো না, যার কারণে আমি দুঃখিত। তো প্রচুর বৃষ্টি থাকার কারণে আমরা চলে আসছি বাড়ির প্রায় কাছাকাছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।